দুটি সংখ্যার গুণের ক্ষেত্রে প্রথমে যে সংখ্যাগুলি দেওয়া রয়েছে তাদের গুণ করে বসিয়ে দিতে হবে। তারপরে তাদের চিহ্ন নিয়মের সাহায্যে বসাতে হবে। অর্থাৎ নিয়মটিতে দেখতে পাচ্ছি, যদি দুটি প্লাস থাকে তাহলেও তাদের চিহ্ন প্লাস হবে গুণফলের চিহ্ন। যদি দুটির চিহ্নই মাইনাস থাকে তাহলেও তাদের গুণফলের চিহ্ন প্লাস হবে। এবার যদি একটা প্লাস এবং একটা মাইনাস থাকে তাহলে তাদের চিহ্ন হয়ে যাবে মাইনাস। এখানে 1 নম্বরে বলেছে 3 × 2। 3 কিছুর চিহ্ন নেই তার পাশে, মানে প্লাস চিহ্ন। 2 পাশে কোনো চিহ্ন নেই, চিহ্ন মানে প্লাস কিংবা মাইনাস, চিহ্ন নেই তাই প্লাস চিহ্ন। তাহলে দুটি সংখ্যায় প্রথমে গুণ করতে হবে, 3 দুগুণে 6। যেহেতু তাদের চিহ্ন এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে দুটি প্লাস থাকলে সেটা হয়ে যাবে প্লাস, কিন্তু প্লাস বসানোর দরকার নেই। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে 3 × -2। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3-এর চিহ্ন প্লাস এবং 2-এর চিহ্ন মাইনাস। তাহলে প্রথমে গুণ যদি করি 3 দুগুণে 6। এবার একটা প্লাস এবং একটা মাইনাস আলাদা আলাদা আছে, তাহলে সেই চিহ্নটা হয়ে গেল মাইনাস। 3 নম্বরেও বলা হয়েছে -3 × 2। এখানেও দেখতে পাচ্ছি একটা মাইনাস একটা প্লাস, তার মানে এদের চিহ্ন হয়ে যাবে মাইনাস এবং গুণ করলে 6। 4 নম্বরের ক্ষেত্রেও বলা হয়েছে -3 -2। প্রথমে সংখ্যা দুটোর যদি গুণ করি 3 × 2 6, এবং যেহেতু দুটোই একই চিহ্নের গুণ তাহলে হয়ে যাবে প্লাস। এবার যদি কোনো একটা সংখ্যা রয়েছে, ধরে নিচ্ছি 6 × যদি 0 থাকে, 0-র সঙ্গে যাই গুণ করি 0ই হবে, অথবা -6 × 0, সেক্ষেত্রেও 0ই হবে। এখানে 0 থাকলে প্লাস বা মাইনাসের কোনো ব্যাপার নেই। এবার যদি অনেকগুলো গুণ একসঙ্গে থাকে তাহলে একই রকমভাবেই প্রথমে সংখ্যাগুলোর গুণ করে নেব। 2 3 6, 6 4 24, তাহলে 24। এরপরে চিহ্নগুলি দেখতে হবে, এটি চিহ্ন মাইনাস এবং এখানে প্লাস, অর্থাৎ আগের নিয়ম অনুযায়ী চিহ্ন হয়ে গেল মাইনাস এবং প্লাসে মাইনাস। আবার একটা মাইনাস, তাহলে মাইনাস এবং মাইনাস হয়ে গেল প্লাস, সেই প্লাসটা আমি এখানে বসিয়ে দিলাম। যদি সংখ্যাটা প্রথমে বসে এই প্লাসটা বসানোর দরকার নেই। একই রকমভাবে দ্বিতীয় অঙ্কে দেওয়া আছে -3 -4 -5 এর গুণ। প্রথমে সংখ্যাগুলি যদি গুণ করি 3 4, 3 4 12, 12 5 60, তার আমি বসিয়ে দিলাম 60। এরপরে চিহ্ন মাইনাস এবং মাইনাস হয়ে গেল প্লাস, প্লাস এবং মাইনাস হয়ে গেল মাইনাস। এরপর 3 নম্বর অঙ্কে দেওয়া আছে -1 -4 -2 এবং -3। একই রকমভাবে সংখ্যাগুলোর গুণ 1 4 4, 4 2 8, 8 3 24, তাহলে আমি এখানে বসিয়ে দিলাম 24। এবার চিহ্ন মাইনাস মাইনাস প্লাস, তার সঙ্গে মাইনাস মাইনাস, মাইনাসের সঙ্গে মাইনাস প্লাস। নেক্সট দেওয়া আছে 2 × 3 × -2 × 0। এবার এখানে এইগুলো গুণ করলে যাই হোক না কেন তার সঙ্গে 0 গুণ করলে উত্তরটা 0ই হবে, তাই গুণ না করেই কোনো কিছুর সঙ্গে 0 গুণ থাকলে 0ই লিখে দেওয়া যায়। এবার যে ভুলটা প্র্যাকটিক্যালি সবাই প্রথম প্রথম করে ফেলে সেটা হচ্ছে যে এখানে আছে -4 -6, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস ভেবে সবাই 10 লিখে ফেলে এবং মাইনাসে মাইনাসে প্লাস ভেবে এখানে প্লাস চিহ্ন দিয়ে দিতে পারে, কিন্তু এটা হচ্ছে ভুল।
কারণ প্রথমে দুটো চিহ্ন একই হলে যোগ বিয়োগের সময় তাদের যোগ করতে হবে, যোগ করলে হবে 10, এবং যে বড় বা একই চিহ্ন হলে সেই চিহ্নই বসবে, তাহলে হবে -10। এটা কিন্তু শুধু 10 হবে না, শুধু 10 লিখে দিলে ভুল। কখন এটা মাইনাস মাইনাসে প্লাস হয়? -4, এবং যদি -6 গুণ থাকতো সেক্ষেত্রে আমি গুণ করে বসাতাম 24, তখন মাইনাস মাইনাস হয়ে যেত প্লাস। কিন্তু যখন যোগ বিয়োগ থাকবে, শুধু বিয়োগ আছে এখানে, তাহলে এখানে কিন্তু মাইনাস মাইনাস প্লাস হবে না। এটা একটা কমন ভুল যেটা সবাই করে।